শুরুতে জানাবো বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে ২৪৮ রানে থামে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকলস। শেষ সময় মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে নেমে সেরা ইকোনমিক্যাল বোলার শরীফুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে সাইফ ও তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির পরও জিততে পারেনি বাংলাদেশ। ৯ বল আগে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। হৃদয়ে রক্তক্ষরণ। ১২ বলে দরকার ছিল ৩৩ রান, কিন্তু নায়ক হতে পারলেন না তাওহিদ হৃদয়। শেষ ব্যাটার হিসেবে তার বিদায়ে বাংলাদেশের হার নিশ্চিত। অথচ খর্বশক্তি আর অচেনা ক্রিকেটার নিউজিল্যান্ড দলটাকে নিয়ে এই আলোচনা সবচেয়ে বেশি ছিল। ব্যাটারদের ব্যর্থতায় হোম অফ ক্রিকেটে ২৪৮ রানের লক্ষ্য ছুঁতে পারেনি টিম বাংলাদেশ। জীবন পেয়ে সাইফ হাসান করলেন ৫৭ রান। এই ওপেনারের ইনিংস দলীয় সর্বোচ্চ। লিটনকে সাথে নিয়ে গড়েছিলেন ৯৩ রানের পার্টনারশিপ। এই জুটি ভাঙার পর বদলে যায় ম্যাচের মোমেন্টাম। ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন লিটন। বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ১৩২ রান। প্রমাণের সেরা সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন, কিন্তু ২৭ রানে তার বিদায়ে সামর্থ্য নিয়ে প্রশ্নের সুযোগ তৈরি করে। তানজিদ তামিম, নাজমুল শান্তদের মতো অধিনায়ক মেহেদী মিরাজও দায়িত্ব নিতে পারেননি। তাই বৃথা গেল হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ের শেষের লড়াই। যদিও কিউইদের ২৪৭ রানে বেঁধে রেখে আশা দেখিয়েছিল টাইগার বোলিং ইউনিট। হেনরি নিকোলসের ৬৮ আর ডিন ফক্সক্রফটের হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য স্কোর নেই আর কারো। তারপরও বাংলাদেশকে হারাতে যথেষ্ট। হারের সাথে বাজে ফিল্ডিংয়ের হতাশাও টাইগারদের সঙ্গী। ভুল না শুধরালে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ হবে হাতছাড়া। কাল শুরু ঢাকা লিগের দলবদল। বোর্ড সভাপতি তামিম ইকবালের মধ্যস্থতায় দূর হয়েছে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা, জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। ৬ ভেন্যুতে ডিপিএল আয়োজন সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করছে বোর্ড। দূর হয়েছে অনিশ্চয়তা। ঢাকা লিগে অংশ নিতে রাজি লেজেন্ডস অব রূপগঞ্জ। প্রশংসা পাওয়ার দাবিদার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ডিপিএল এ খেলা নিয়ে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত তামিমের অনুরোধে সিদ্ধান্ত বদলে ফেলেছেন রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল। লুৎফর রহমান বাদল খেলা দেখছে এখন, এখানে স্টেডিয়ামই আছে এবং উনি মানে খুব ভালো টিম করার জন্য প্ল্যান করেছে। অলরেডি সে অনেক খেলোয়াড়দের সাথে কথাও বলেছে। ডিপিএল এর দলগুলোর আবদার পূরণ করছে সিসিডিএম। বেড়েছে মাঠের সংখ্যা, মেডিকেল ফ্যাসিলিটি ছাড়াও খাবার সরবরাহ করবে বোর্ড। ক্লাবগুলির একটি দাবি ছিল যে বিভিন্ন অনেক জায়গায় অনেক মাঠে লাঞ্চের ব্যবস্থা এটা করাটা দুরূহ ব্যাপার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বিসিবির পক্ষ থেকে আমরা বলেছি যে লাঞ্চের ব্যবস্থা আমরা করে নিই। অ্যাম্বুলেন্স বা অসুস্থ এটাও হঠাৎ করে হতে পারে, সেটার ব্যাপারে আমরা যেটা করেছি যে এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে একটি মেডিকেল টিম রাখার জন্য আমরা চেষ্টা করবেন প্রত্যেকটি গ্রাউন্ডে। শনিবার সকাল ১১টা থেকে শুরু দলবদল। আবাহনী মোহামেডানের সাথে শক্তিশালী দল গড়ার অপেক্ষায় রূপগঞ্জ। ওয়ানডে অধিনায়ক মিরাজের সাথে কথা অনেকটা পাকাপাকি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে এখন বাংলাদেশের শ্রীলঙ্কা নারী দল। কলম্বো থেকে বিকালে ঢাকায় পা রাখেন লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ২ দিন সময় পাবে সফরকারী দল। ২০ এপ্রিল থেকে শুরু হবে দুদলের ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের সবগুলোই হবে রাজশাহীতে। টি-20 সিরিজ হবে সিলেটে। ২৮ এপ্রিল মাঠে গড়াবে ৩ ম্যাচের প্রথম টি-20। ৩০ এপ্রিল দ্বিতীয় আর ২ মে মাঠে গড়াবে শেষ টি-20। জানাবো বাংলাদেশ ফুটবল লিগের খবর। বিদেশি ফুটবলার ছাড়া খেলতে নেমে রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস। পুলিশের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আবাহনী। ভারপ্রাপ্ত হেড কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে দারুণ শুরু করেছে মোহামেডান। ফকিরের পুলকে হারিয়েছে ৩-০ গোলে। ফর্টিজ আরামবাগ ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। নানা সংকটে 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পারিশ্রমিক জটিলতা এবার মাঠে নামেননি কোনো বিদেশি ফুটবলার। তবে রহমতগঞ্জের বিপক্ষে লিড নেয় কিংস। ম্যাচে ফিরেছে তারা। এরপর আর গোলের দেখা পায়নি দুদল। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। দ্বিতীয়ার্ধে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন কিংসের বিশ্বনাথ ঘোষ। ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়তে হয় রহমতগঞ্জের অভিষেক লিম্বুকেও। ময়মনসিংহে ম্যাচের ৩৩ মিনিটে এমেকা ওকবার গোলে এগিয়ে যায় আবাহনী।
প্রথমার্ধের যোগ করার সময়ে বাবলুর গোলে সমতা আনে পুলিশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আকাশী নীলরা। গোল করেন আলামিন ও শেখ মোরসালিন। এর আগে মোরসালিনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশ ডিফেন্ডার শরীফ নীরব। ম্যাচের শেষ দিকে হাতাহাতির ঘটনায় আবাহনী ফরওয়ার্ড মোরসালিনও দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ঘটনাবহুল ম্যাচে জয় নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে ধানমন্ডির ক্লাবটি। আরামবাগের সাথে গোলশূন্য ড্র করে 3-এ নেমেছে ফর্টিজ। অন্তর্বর্তী কোচের অধীনে ভালো শুরু পেল মোহামেডান। কুমিল্লায় 3-0 গোলে হারিয়েছে ফকিরের পুলকে। 60 মিনিটে জয় আহমেদের গোলে ভাঙে ডেডলক। ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান জুয়েল মিয়া ও রাফায়েল টুডো। টেবিলের 6-এ উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। আরও এক প্রবাসী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম খেলবেন বাংলাদেশের হয়ে, তবে এবছর তাকে পাবার সম্ভাবনা কম। মের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন তিনি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন ট্রেভর ইসলাম। আজকে আমি আরও একজন প্লেয়ারের নিয়ে অ্যানাউন্স করতে চাচ্ছি, যার নাম হলো ট্রেভর ইসলাম। দ্য গুড নিউজ ইজ যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান এবং নেক্সট ইয়ার উনি আমাকে বলেছে আগামী বছর ডেফিনেটলি সুইটেবল ক্যালেন্ডারে হি উইল বি অ্যাভেলেবল ইনশাআল্লাহ। সো এগুলিকে মাথায় রেখে আমরা, অ্যাজ আই টোল ইউ, ফেব্রুয়ারি শেষের দিকে উই হ্যাভ কমপ্লিটেড হিজ বার্থ সার্টিফিকেটস। এখন আমরা পাসপোর্টের জন্য সব রেডি হয়ে গেছে। যেহেতু ওনার ইমিডিয়েট কোনো আমাদের তাড়াহুড়া নেই, উনিকে আমি বলেছি যে আপনি আপনার সময় মতো যখন আপনি সময় দেবেন তখনই আপনি আমাকে বলবেন, আমরা নেসেসারি অ্যাপয়েন্টমেন্ট করে দিব। আমাদের লস অ্যাঞ্জেলেসে যে আমাদের কনসুল অফিস আছে বাংলাদেশ এম্বাসির, সো সেখান থেকে উনি ইনশাল্লাহ তার বায়োমেট্রিক সম্পন্ন করবে। আমরা আশা করি উনি যখনই প্রস্তুত হবে আমরা ওইটা করে ফেলবো এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়ের ভিতরে আমাদের ইনশাল্লাহ তার পাসপোর্ট হাতে চলে আসবে। ফুটবলারদের বয়স ইস্যুতে ঢাকা রেঞ্জার্সের শাস্তির পর এবার চ্যাম্পিয়নশিপ লিগ ইস্যুতে ফেডারেশনে জমা পড়ল আরেক অভিযোগ। ম্যাচ চলাকালীন খেলাঘর সমাজ কল্যাণ খেলতে অস্বীকৃতি জানানোর পরও পুনরায় খেলতে নামায় ফল পুনর্বিবেচনা চায় লিটল ফ্রেন্ডস ক্লাব। ফুটবল ফেডারেশনে দেয়া লিটল ফ্রেন্ডসের অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের ম্যাচে একটি গোলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে খেলতে অস্বীকৃতি জানায় খেলাঘর। সাধারণ সম্পাদক আমির খান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রায় 14 মিনিট খেলতে না নামার সিদ্ধান্তে অটল ছিল প্রতিপক্ষ। সে পরিস্থিতিতে খেলা পরিত্যক্ত বা যে ক্লাব খেলতে চায়নি তাদের শাস্তি না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে লিটল ফ্রেন্ডস। ম্যাচে 5-1 গোলে হেরেছে গোপীবাগের ক্লাবটি। তারা ফল পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে। 13 ম্যাচ শেষে টেবিলের 9-এ ক্লাবটি আর 4-এ আছে খেলাঘর। রাতারাতি পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশের খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী মানোন্নয়নে জোর দিচ্ছেন টেবিল টেনিসের নতুন হেড কোচ ইউতাকা নাকানো। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে জাপানিজ কোচের দায়িত্ব। এর আগে শুক্রবার ঘুরে গেছেন পুরনো কর্মস্থল ফিউচার্স স্পোর্টিং ক্লাব।